মিনাসান কন্নিচিওয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেসন 23 এর গ্রামার নিয়ে আলোচনা করব। মিনাসান ইশোনি বেনকিও শিমাশো। প্রথমেই আছে ভার্ব ডিকশনারি ফর্ম, ভার্ব নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউন নো। এইগুলো হচ্ছে প্লেন ফর্ম। আমরা বিশ্লেষণে প্লেন ফর্ম সম্পর্কে পড়েছি। এই প্লেন ফর্মের পরে তোকি দিলে কি হয় সেটা আমাদের জানার বিষয়। তোকি ব্যবহারের আগে অবশ্যই ডিকশনারি ফর্ম সম্পর্কে জানতে হবে, ভার্বের নাই ফর্ম সম্পর্কে জানতে হবে, ই অ্যাডজেক্টিভ কি সেটা জানতে হবে, না অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে, এবং নাউনের পরে নো দিলে কি হয় সেটাও আমাদের জানতে হবে। তারপরে আমরা তোকি ব্যবহার করব। তোকি মানে যখন, হেন। তোকি মানে কি? যখন। তোকি এর পূর্বে প্লেন ফর্ম বসে। এই তোকি এর পূর্বে প্লেন ফর্ম বসে। প্লেন ফর্মটা কি? এই ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউনের নো ফর্ম, এইগুলো হচ্ছে প্লেন ফর্ম। প্লেন ফর্মটা কোথায় বসে? তোকির পূর্বে। যেমন আমরা একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ হিসাবে দেখতে পারি। মিচিও ওতারু তোকি কুরমাও সুকেমাস। মিচিও ওতারু তোকি কুরমাও সুকেমাস। এখানে মিচিও ওতারু, ওতারুটা হচ্ছে ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্ম কিভাবে আসছে আমরা জানি। ওতারি মাস থেকে ডিকশনারি ফর্ম হচ্ছে ওতারু। তারপরে কি বসছে? তোকি। এই তোকির পূর্বে কি বসছে? প্লেন ফর্ম, ডিকশনারি ফর্ম, অর্থাৎ প্লেন ফর্মের ডিকশনারি, এবং কুরমাও সুকেমাস আর একটা সেন্টেন্স যোগ করা হয়েছে। তার মানে অর্থ দাঁড়াচ্ছে মিচিও অতারি তোকি কুরমাও সুকেমাস। যখন রাস্তা পার হই তখন গাড়ির দিকে খেয়াল করি। তার মানে মিচিও অতারু তোকি কুরমাও সুকেমাস, যখন রাস্তা পার হই তখন গাড়ির দিকে খেয়াল করি। কি? কুরমাও সুকেমাস, গাড়িকে সতর্কতা হই, সাবধানতা অবলম্বন করি। তার মানে আমরা বুঝতে পেরেছি তোকির পূর্বে প্লেন ফর্ম, অর্থাৎ প্লেন ফর্ম এইগুলো আমরা জানি, এবং সেটা কি এখানে ডিকশনারি ফর্ম হিসাবে এটাও একটা প্লেন ফর্ম বসছে তোকির পূর্বে। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখলে আরো সহজেই বুঝতে পারবো। তোশোকান দে হোনো কারিরু তোকি কাদোগা ইরিমাস। তোশোকান দে হোনো কারিরু তোকি, কারিরি হচ্ছে ডিকশনারি ফর্ম, তোকির পূর্বে ডিকশনারি ফর্ম বসছে, এটাই প্লেন ফর্ম। এটা আসছে কোথা থেকে? কারিমাস। কারিমাসের ডিকশনারি ফর্মটা কি? কারিরু কাদোগা ইরিমাস। বই থেকে, অর্থাৎ তোশোকান থেকে, অর্থাৎ তোশোকান কি? লাইব্রেরি থেকে বই ধার নিয়ে যখন তখন কার্ডটা জমা দিতে হবে। কার্ড জমা দেওয়া ছাড়া বই ধার করা যাবে না, তাই না? তাহলে তোশোকান দে হোনো কারিরু তোকি খাদোগা ইরিমাস। তাহলে আমাদের বুঝতে হবে তোকির পূর্বের প্লেন ফর্ম বসছে। প্লেন ফর্মটা কি? ডিকশনারি ফর্ম কারিরু। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, আরো সহজেই বুঝতে পারবো। সুকাইকাতা গা অকারানাই তোকি অতাশি নি কিতে কুদাসাই। সুকাইকাতা গা অকারানাই তোকি, এই যে অকারানাই কি? অকারিমাসের নাই ফর্ম কি? অকারানাই। আমরা এই যে ভার্বের নাই ফর্মটা দেখেছি,
ভার্বের নাই ফর্ম উপরের দিক তাকালে বোঝা যাবে সেটা হচ্ছে নাই ফর্ম, এটা হচ্ছে প্লেন ফর্ম। তাহলে সোকাই কাতা গা ওয়াকারা নাই তো কি ওয়াতাশি নি কিতে কুদাসাই, ব্যবহার পদ্ধতি না বুঝার যখন আমাকে কিতে কুদাসাই আমার কাছ থেকে শুনুন বা জিজ্ঞাসা করুন। তাহলে নাই ফর্মের পরে তোকি বসছে, তোকির পূর্বে প্লেন ফর্ম নাই ফর্মের প্লেন ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে কি সোকাই কাতা গা অকারা নেই তোকি অতাশি নি কিতে কুদাসাই, ব্যবহার পদ্ধতি না বুঝা যখন আমাকে শুনুন। তাহলে আমরা বুঝতে পারলাম তোকির পূর্বে প্লেন ফর্ম বসছে। প্লেন ফর্মগুলো কি ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউনের নো ফর্ম, এইগুলো হচ্ছে প্লেন ফর্ম। এই প্লেন ফর্মটা কখন বসছে? তোকির পূর্বে বসছে। আর তোকি অর্থ কি? যখন। এগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা নেক্সট গ্রামারে যাই। এরপরে আমরা ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউনের নো ফর্ম প্লাস তোকি। তোকির পূর্বে এইগুলো থাকলে কি হয় সেগুলো আমরা আরো একটু উদাহরণ দিয়ে দেখি। তোকির পূর্বে ই অ্যাডজেক্টিভ থাকলে কিছু বসে না। তোকির পূর্বে ই অ্যাডজেক্টিভ থাকলে কিছু বসে না, না অ্যাডজেক্টিভের শেষে না বসে এবং নাউনের শেষে নো বসে। আমরা উদাহরণ দেখি, রেনসু দেখলে আরো সহজেই বুঝতে পারবো। নেমুই তোকি কোহিও নমিমাস। নেমুই তোকি, নেমুই আছে ই অ্যাডজেক্টিভ, তোকির পূর্বে সরাসরি ই অ্যাডজেক্টিভটাই বসছে নেমুই। তোকি কোহিও নমিমাস, যখন ঘুম ঘুম লাগে তখন কফি পান করি। এখানে আমরা বোঝাতে যাচ্ছি তোকির পূর্বে যে ই অ্যাডজেক্টিভের ই সরাসরি বসছে, কোনো পরিবর্তন নয়। এই জন্য আমরা বলছি তোকির পূর্বে ই অ্যাডজেক্টিভ থাকলে কিছু বসে না, অর্থাৎ কিছুই বসে না, যা আছে তাই থেকে যায়। তোকির পূর্বে ই অ্যাডজেক্টিভ পুরাটাই বসছে, কোনো পরিবর্তন নাই। এটা আমাদের মনে রাখতে হবে। তা নেমুই তোকিউ কোহিও নমিমাস, যখন ঘুম ঘুম লাগে তখন কফি পান করি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট উদাহরণে যাই, আরো সহজেই বুঝতে পারবো। হিমা না তোকি উচিয়ে কিতে কুদাসাই। হিমা না তোকি, হিমা হচ্ছে না অ্যাডজেক্টিভ এর না, অর্থাৎ তোকির পূর্বে না অ্যাডজেক্টিভের সাথে যে না হয় সে নাটা পুরাটাই বসবে। হিমা না তোকি উচিয়ে কিতে কুদাসাই, অবসর সময়ে বাড়িতে আসবেন। অর্থাৎ বলা হচ্ছে যে ই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন নাই, আর না অ্যাডজেক্টিভ থাকলে না বসবে। ঠিক আছে, যে হিমা না, তো হিমা না অ্যাডজেক্টিভ, এরপরে যে না আছে সে নাটা সরাসরি বসবে। এই জন্য বলা হচ্ছে না অ্যাডজেক্টিভ বসে। হিমা না তোকি উচিয়ে কিতে কুদাসাই, অবসর সময়ে বাড়িতে আসুন। তোকি এটা আছে হিমা না, এটা আছে প্লেন ফর্ম, মনে রাখতে হবে। না অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, তোকির পূর্বে প্লেন ফর্ম বসছে না অ্যাডজেক্টিভ। আমরা আর একটা উদাহরণ দেখি। কোদোমো নো তোকি ইয়োকু খাওয়া দে ওয়োগি মাস্তা। কোদোমো নো তোকি শিশুকালে, মানে শিশু যখন বাচ্চা কালে, শিশুকালে, শিশু সময়ে নোতে নাউনের পরে নো বসছে, তারপরে তোকি। তোকির পূর্বে প্লেন ফর্মটা কি নাউনের পরে নো দিয়ে এটা হচ্ছে প্লেন ফর্ম হয়ে গেল। কোদোমো নো তোকি, যে নাউন নো, যে এই নাউনের পরে নো, এটা হচ্ছে প্লেন ফর্ম। কোদোমো নো তোকি ইয়োকু কাওয়া দে ওয়োগি মাস্তা, শিশুকালে ইয়োকু কাওয়া দে ওয়োগি মাস্তা, প্রায় নদীতে সাঁতার কেটেছিলাম। তার মানে আমরা নাউনের পরে প্লেন ফর্ম করতে হলে অবশ্যই নো দিতে হবে। কোদোমো নো এটা হচ্ছে গিয়ে নাউনের প্লেন ফর্ম, তারপরে তোকি বসছে। ইয়োকু খাওয়া দে ওয়োগি মাস্তা, অবসর অর্থাৎ শিশু বয়সে, শিশুকালে প্রায় নদীতে সাঁতার কেটেছিলাম। তাহলে আমরা এই স্ট্রাকচারে বুঝলাম ই অ্যাডজেক্টিভ,
না অ্যাডজেক্টিভ নাউনের নো ফর্মের পরে তো কি বসে, অর্থাৎ ই অ্যাডজেক্টিভ সরাসরি ই বসতেছে, না অ্যাডজেক্টিভ যে না আছে সে নাটা বসবে, নাউনের পরে নো দিয়ে প্লেন ফর্ম করা হচ্ছে, তারপর তো কি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম আশা করি। আমরা নেক্সট গ্রামারে যাব। এরপরে ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউন নো, এরপরে তো বসবে। এই প্লেন ফর্মের পরে তো বসে কি হয় সেটা আমাদের এখন দেখার বিষয়। ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, ভার্বের অর্থাৎ নাউনের নো প্লাস তো। তোটা কখন বসছে, এই প্লেনের পরে তো বসে কিভাবে একটা সেন্টেন্স মেকিং করা যায় সেটা আমরা দেখব। তো মানে সাথে বা পরে, শর্ত সাপেক্ষে। তো মানে কি সাথে বা পরে, এটা আমাদের মনে রাখতে হবে। তোর পূর্বে প্লেন ফর্ম বসে, তো মানে সাথে বা পরে, তোর পূর্বে প্লেন ফর্ম বসে। প্লেন ফর্ম আমরা জানি, অর্থাৎ প্লেন ফর্মটা কি, ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউনের নো ফর্ম, নাউনের সাথে নো দিয়ে, এটা হচ্ছে প্লেন ফর্ম। প্লেন ফর্মের সাথে তো যখন যুক্ত হচ্ছে তখন সেন্টেন্সটা কি হয় সেটাই আমাদের দেখার বিষয়। উদাহরণ হিসেবে দেখি যদি আমরা, করেও মাসুতো ওতোগা ও কিকু নারিমাস। করেও মাসুতো, করেও মাসুতো, ডিকশনারি ফর্ম মাওয়াসু, তারপর তো বসছে, ওতোগা ও কিকু নারিমাস। এটা ঘোরালে শব্দ বেশি হবে। কিভাবে, করেও মাওয়াসু মাস, মাওয়াশি মাস, মাওয়াশি মাসের থেকে মাওয়াসু ডিকশনারি ফর্ম, তারপরে তো বসছে, তাহলে মাওয়াসু তো ওতোগা ও কিকু নারিমাস, ও কুকু নারিমাস শব্দ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিকশনারি ফর্ম পরে তো বসার অর্থ সাথে, এটা ঘোরার সাথেই ওতোগা ও কুকু নারিমাস, তার সাথে অর্থ তো মানে সাথে বা পরে অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা ঘোরার সাথেই ওতোগা ও কুকু নারিমাস শব্দ বৃদ্ধি পায়। তার মানে আমার ডিকশনারি ফর্মের তো বসার এটা অর্থ হবে সাথে। আরেকটা উদাহরণ আমরা দেখি, মিগিয়ে মাগারু তো গাক্কোগা আরিমাস। মিগি মানে ডান দিকে, মাগারু মাগারিমাস থেকে ডিকশনারি ফর্ম মাগারু, মিগিয়ে মাগারু তো ডান দিকে ঘোরার সাথেই গাক্কোগা আরিমাস কি হবে, স্কুল আছে। তার মানে ডিকশনারি ফর্মটা কি, মাগারু, মাগারুর পরে তো ফর্ম বসছে, তো দেওয়ার পরে সেন্টেন্সটা হচ্ছে কি, ডান দিকে ঘোরার সাথেই গাক্কোগা আরিমাস স্কুল আছে। তাহলে আমরা বুঝতে পারলাম তোর পূর্বে প্লেন ফর্ম, অর্থাৎ প্লেন ফর্মটা কি, মাগারু, মাগারুটা ডিকশনারি ফর্ম, আবার একেই প্লেন ফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে। আরেকটা উদাহরণ যদি দেখি আরো সহজে বুঝতে পারবো, কোন বোতাম ও ওসুতো ওসুরিগা দেমাস। কোন বোতাম, এই বোতাম টিপ দেওয়ার সাথেই ওসুরুগা দেমাস টাকা বের হবে, অর্থ বের হবে, অর্থাৎ এটিএম বুথ থেকে টাকা বের হবে। তাহলে কোন বোতাম ও ওসুতো, এই বোতাম ওসুমাস মানে টিপ দেওয়ার সাথে ডিকশনারি ফর্ম ওসু ডিকশনারি ফর্ম, তারপরে তো বসছে, তাহলে এই বোতাম টিপ দেওয়ার সাথে ওসুরিগা দেমাস টাকা বের হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্লেন ফর্মের পরে তো ব্যবহার করে, তো ব্যবহার করার অর্থ দাঁড়াচ্ছে সাথে, তোর অর্থ দাঁড়াচ্ছে সাথে বা পরে, শর্ত সাপেক্ষে কোনো কিছু বোঝাই। এখানে আমরা বুঝতে পারলাম করেও মাসুতো ওতোগা ও কুকু নারিমাস, এটা ঘোরার সাথেই ওতোগা ও কুকু নারিমাস শব্দ বৃদ্ধি পাবে। মিগিয়ে মাগারুতো গাক্কো গারিমাস,
ডান দিকে ঘোরার সাথেই স্কুল আছে। কোনো বোতানো অসুতো অসুরিগা দেমাস, এই বোতাম ঘোরার সাথেই টাকা বের হবে। তাহলে ডিকশনারি ফর্ম বা প্লেন ফর্ম যেগুলো আছে, প্লেন ফর্মগুলো আমরা কি জানি, ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, নাউনের নো, এই ফর্মের পরে তো দিলে একটা সেন্টেন্সের অর্থ দ্বারাই শর্ত সাপেক্ষে এবং তোর অর্থ বোঝাবে সাথে বা পরে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। আরিগাতো গোজাইমাস।